যে আর তাকে হিস্ট্রির বইতে এমন করে ট্রিট করা হয়েছে যেন সে মার্ডারার মারাইসার টেরিস্ট আর তুই এত অশান্তি করার একজন লোক, কিন্তু অর্ধেকের বেশি মানি খুব ভালো বলে। আর অনেক মানুষ তো গডও মানে। আর এটা শুনে রিওক বলে বাহ, গড মানে কিরা যা চাইছে তার অর্ধেক হয়েছে। এরপর টানাকে রিওকে জিজ্ঞাসা করে এই বইটা একজন মানুষকে কীভাবে মানাতে পারে, যেখানে রিওক বলে এই বইয়ের প্রথম পৃষ্ঠা খুলে দেখো, এখানে তুমি সকল ইনস্ট্রাকশন পেয়ে যাবে। আর এরপর টানাকা বলে এটা ইংলিশে লেখা, তো আমি তো ইংলিশ পারি না, তুমি আমার ট্রান্সফার করে দিবে জাপানিসে। দেখে রিওক বলে সিরিয়াসলি? এরপর রিওক ইংলিশ থেকে ট্রান্সলেট করে বলে যদি আমরা কোনো মানুষের নাম এই ডেট নোটে লিখি তাহলে সে 40 সেকেন্ডের ভিতরে মারা যাবে। আর আমাদের নাম লেখার সময় যদি পার্সনের চেহারা মনে থাকতে হবে তাহলে আমরা এটা কাজ করবে, আর পার্সনের চেহারা যদি মাথায় না থাকে তাহলে এটা কাজ করবে না। আর আমরা যে কোনো মৃত্যুর কারণ লিখে ওই ভিকটিমকে মারতে পারবো। আর যদি আমরা কোনো কারণ লিখি ডিরেক্ট নাম লিখি তাহলে ওই হার্ট অ্যাটাকে মারা যাবে। আর এই সকল রুলস শুনে টানাকা অনেক চমকে যায়। টানাকা বলে আমি বিলিভ করতে পারছি না, কিন্তু এই সকল কিছু শুনে বুঝতে পারছি। এরপর টানাকা বুঝতে পারি। এরপর টানাকা রিওক বলে পুলিশ এখন মিলে তো তারা কি অ্যারেস্ট করেছিল? রিওক বলে হ্যাঁ, সে অনেক ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট পার্সন ছিল। এরপর টানাকা রিওককে বলে তুমি কি ক্রীড়ার ব্যাপারে আমাকে বলতে পারবে? এরপর রিওক বলে প্রথমত আমাকে আপেল খেতে হয়, আমি আপেল চাই। এরপর টানাকা রিওককে আপেল দেয় একটা। এরপর আর রিওক বলে আমি তোমাকে ক্রীড়া পার্সোনালিটিস বলবো না, কিন্তু আমার ক্রীড়ার ব্যাপারে যতটুকু মনে আছে আমি তোমাকে সব কিছু বলবো। আর এরপর সিন চেঞ্জ হয় এবং টানাকা বলা হয় সিরিয়াসলি ক্রীড়ায় নিজের জন্য এই বুকটাকে এইভাবে ব্যবহার করতো। আর এই বইয়ের ইম্পর্টেন্ট জিনিস হলো অন্য কেউ টাচ করে তাহলে সেও তোমায় দেখতে পাবে। আর এই সুবিধায় ক্রীড়া অনেক ভালোভাবে ব্যবহার করেছে, নিশ্চয়ই সে অনেক স্মার্ট হবে। এরপর রিওক বলে হ্যাঁ, সে অনেক বেশি স্মার্ট ছিল আর সে সম্পূর্ণ জাপানের নাম্বার 1 ছিল। এরপর রিওক টানাকাকে বলে তুমি যদি ক্রীড়ার এখন আইডিয়াগুলো ব্যবহার করো তাহলে তুমি এখন খুব সহজে ধরা পড়ে যাবে। যেখানে টানাকা বলে এখন এই সময়টা অনেক পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন স্মার্ট যুগ। ওই ক্রীড়া ছিল প্রায় 10 বছর আগে। আর এখানে আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ডটা অনেক পরিবর্তন হয়েছে। এখানে প্রত্যেকটা স্টোরের কর্নারে একটা করে সিসি ক্যামেরা লাগানো থাকে, প্রত্যেকটা একটা ট্রেন বাস এবং প্রত্যেকটা জায়গায় একটা করে ক্যামেরা লাগানো থাকে। এরপরে রাস্তাঘাটে এইভাবে সেভাবে কাউকে মারতে পারবে না। এরপর রাস্তাঘাটে অনেকে এজেন্টকে মেরেছিল। এরপর টানাকা বলে তারা অনেক বেশি সতর্ক হয়ে গিয়েছে। ইনভেস্টিগেটর সাইবার টিমরা যে কোনো ধরনের অনলাইন মেসেজকে ট্র্যাক করে ফেলে। যদি আমরা কোনো অনলাইন মেসেজ করি তাহলে খুব সহজেই আমাদের ধরে ফেলবে। আর এর সাথে পুলিশটা সবসময় আমাদেরকে ফোনগুলোকে ট্র্যাক করে রাখেই। আর আমরা যদি কোনো নিউজ দেখাতে চাই তাহলে সকলই কার্যকর হবে যখন এটা আমরা টিভিতে দেখাবো। কিন্তু আমি জানি এখানে কিছু ক্রীড়া থাকতো তাহলে ক্রীড়া এটার জবাব বের করে ফেলতো। আর আমি বিশ্বাস করি যতই হোক না কেন ক্রীড়া খুব সহজেই সেই সমস্যাগুলো সমাধান করতে পারতো। বুঝতে পারছো ক্রীড়া এখনও এক্সপেক্ট করতেছে হয়। তো টানাকে জিজ্ঞাসা তুমি এটা করবে? টানাকে অনেকটা চমকে যায়। আর টানাকে মনে মনে বলে এই সিনিগারটা আমাকে দিয়ে মার্ডার করাতে চায় যে এই ক্রীড়া করছিল, কিন্তু আমি এটা করবো না, আমি এটা নতুন কিছু করবো। এবার টানাকে রিওককে বলে তুমি কি মজা করছো যে মৃত্যু বইটা ব্যবহার করবো? এবার টানাকে আবার মনে ভাবে আমি এই বইটা অন্য কাউকে দিয়ে দিই।